বন্ধুরা, অন্যদিনের মতো আবারও আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাছের ডিমের বড়ার তরকারি। বন্ধুরা, মাছের ডিমটা হয়তো অনেকেই আপনারা পছন্দ করেন বা অপছন্দ করেন। অপছন্দের কারণ মাছের ডিমের যেহেতু আষ্টানি গন্ধ থাকে, তার জন্য অনেকেই পছন্দ করেন না। আমি যেভাবে রান্নাটা করেছি সেভাবে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি ঋষিকা, আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু এখানে বেশি দেব। আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব এখানে ধনেপাতা। দু চামচ মতো নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব উপকরণগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে 2 চামচ বেসন ব্যবহার করব। বড় চামচে 2 চামচ বেসন এখানে ব্যবহার করব। বেসনটা পরিমাণ মতো আপনারা দেবেন, কিন্তু বেসনটা একটু কম হলেই বড়াগুলো খেতে বেশি নরম লাগে, তাই বেসনের ভাগটা একটু কম দিলেই খুব ভালো হয়। এখানে হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মাছের ডিমটা সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা ভেজে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছের ডিমগুলো ভাজার জন্য। গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো ভেজে নেব। হাতের সাইড করে মাছের ডিমগুলো দেব। মাছের ডিমগুলো এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে নেব। কম আঁচ করে মাছের ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। খুব হাই ফ্লেম করলে মাছের ডিমগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য আমি কম আঁচ করে মাছের ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমের যে তরকারিটা সেটা এবার করে নেব। ডিম ভাজার তেল আছে, আর আমি সামান্য কিছু তেল এখানে অ্যাড করেছি। এবার মাছের ডিমের জন্য আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলো দিয়ে দেবো। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব।
এগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য আমি 1 চামচ এখানে নুন ব্যবহার করব। এর সাথে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কুচনো টমেটো কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো 1 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো জলটা এখানে ব্যবহার করবেন। আমি এখানে মিক্সি ধুয়ে 1 মিক্সি জল দিয়ে দেবো। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে। এবার মাছের ডিমের বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে আবারও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে মাছের ডিমের মধ্যে ঝোলটা যায়। সেই জন্য 5 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। মাছের ডিমের বড়ার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু মিষ্টি আর সামান্য একটু ঘি এখানে অ্যাড করব। 1 চামচ মতো ঘি এখানে দিয়ে দেবো। 1 চামচ মতো চিনি এখানে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। মাছের ডিমের বড়ার তরকারিটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেব। বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন। অনেক ধন্যবাদ।